তোমরা যে সকল ক্যান্ডিডেটরা 2024 এএনএম-জিএনএম বা জেনপাস ইউজির পরীক্ষা দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে, তোমাদের কিন্তু অলরেডি এই মুহূর্তে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার কথা ছিল, যেটা বিগত এত বছর ধরে চলে এসেছে যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়নি। তো সেই নিয়ে আজকে আলোচনা করব, তোমাদের কবে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে থেকে তোমাদের সবকিছু প্রসেসটা শুরু হবে। এখনো পর্যন্ত কোনো কিছু আপডেট দেয়নি, কিন্তু একটা আপডেট এসছে নতুন ওয়েবসাইটে, তো সেই ব্যাপারে আমরা জানবো। আর তার সাথে আমাদেরকে হচ্ছে এই মুহূর্তে কি কি করণীয় আমাদের আছে এই সব বিষয়ে আলোচনা করব। কত তারিখ নাগাদ পরীক্ষা হতে পারে বা কত মাসে পরীক্ষা হতে পারে, সেটা জেনপাস ইউজি হোক বা এএনএম-জিএনএম হোক, সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলো সবচেয়ে প্রথম যে নোটিফিকেশনটা দিয়েছে সেই নোটিফিকেশনটা নিয়ে জেনে নিই, যেটার জন্য এতদিন ধরে ডিলেটা হচ্ছিল সেটা শেষমেশ অবসান হয়েছে সেটার। তো অবশ্যই আমাদের কিন্তু কবে থেকে শুরু হচ্ছে সেটা আমরা বলছি, আগে নোটিশটা জেনে নিই। তার আগে অবশ্যই বলছি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেল থেকে তোমরা নার্সিংয়ে একদম কলেজে ভর্তি পর্যন্ত সব খুঁটিনাটি বিষয় সম্পর্কে এই চ্যানেল থেকে আপডেট পাবে। ওকে, চলো আমরা একদম ডিরেক্ট চলে যাই। যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা হলো আমাদের বিএসসি নার্সিং এর পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর যেটা ফিজিক্যাল রাউন্ড কাউন্সিলটা যেটা হওয়ার কথা ছিল আর কি, স্পট কাউন্সিলিং, সেটার বিষয়ে কিন্তু আমাদের একটা কোর্ট কেস চলছিল। তো সেই কোর্ট কেসটা যতক্ষণ না পর্যন্ত সলভ হচ্ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনোভাবেই নেক্সট ইয়ারের পরীক্ষা হওয়ার সম্ভাবনা ছিল না, ঠিক আছে? তো কিন্তু এবারে কোর্ট কেসটাও সলভ হয়ে গিয়েছে। এরপর ফিজিক্যাল রাউন্ডের জন্য যে সিটগুলো ভ্যাকেন্ট ছিল সেই সিটগুলোর কি হবে? এএনএম-জিএনএমটা না হয় হয়ে গেছে, তবুও কিছু ভ্যাকেন্ট আছে, কিন্তু বিএসসি নার্সিংয়ের অনেকটাই সিট খালি ছিল। তো সেই সিটগুলো কি হবে? তার জন্য কেন সিটগুলো খালি রয়ে গেছে? একমাত্র ওই কোর্ট কেসটা চলছিল বলে। সেইটার বিষয়ে কিন্তু কালকে অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথের যেটা ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেটা WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে যেই ফিজিক্যাল রাউন্ডটা হওয়ার কথা ছিল সেই ফিজিক্যাল রাউন্ডটাকে কিন্তু পোস্টপোন করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের এই যে ক্যান্সেল করে দেওয়া হয়েছে বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং। অর্থাৎ তোমরা যারা বসেছিলে যে ফিজিক্যাল রাউন্ডে যাও করে ভর্তি হয়ে যাবে একটু র্যাঙ্কের জন্য, যারা আটকে ছিল তারা কিন্তু আশা ছেড়ে পড়ে নেক্সট ইয়ারের জন্য ভালো করে প্রিপারেশন শুরু করতে হবে। এটা আমি আগেও বলেছি অনেকবার, যদি শুরু না করেছো কিচ্ছু করার নেই। এইটুকু তোমাদের বোঝা উচিত যে হচ্ছে মানে তোমার যারা অন্যান্য বন্ধু বান্ধবীরা যারা ভর্তি হয়ে গিয়েছিল এই সিজনে 2022 মানে 23-24 যে সিজনটাতে ভর্তি হয়ে গিয়েছিল, সেই সিজনটাতে কিন্তু তারা অলরেডি অনেকটা পুরো কারিকুলাম তাদের শেষ হয়ে গিয়েছে, এতদিনের ক্লাস হয়ে গেছে। তোমাদের যদি এই মুহূর্তে আর তোমাদেরকে কলেজে অ্যাডমিশন নেওয়া হতো তোমরা সামালতে পারতে না, কারণ এটা ইঞ্জিনিয়ারিং লাইন নয় বা হচ্ছে এটা অন্য কোনো টেকনিক্যাল ফিল্ড নয় যে তুমি তোমার কলেজে না গেলে কিছু না শিখলে পরে নিজে ঘর থেকে শিখে নিতে পারবে। এটা সবটাই প্র্যাকটিক্যাল। তুমি যতক্ষণ না পর্যন্ত কলেজে ডিউটি না করে পরে, ওয়ার্ডে ডিউটি না করে পরে প্র্যাকটিক্যাল তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো লাভ হবে না। তো তোমার এই 4-5 মাস যে তোমার টাইমটা নষ্ট হলো, এই টাইমটা তোমাকে মেক আপ করতে পারবে না কেউ। তার জন্য তোমাদের ওই সিটগুলো ভ্যাকেন্টই থাকা হবে, তো ওই সিটগুলো কোনোভাবে ফিল আপ হবে না। এরপর এটা দিয়ে দেওয়াতে এরপর WBJEE বোর্ড কিন্তু তৎপর হয়ে গিয়েছে। তারা 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এএনএম-জিএনএম, জেনপাস ইউজি, তার সাথে পোস্ট বেসিক বিএসসি নার্সিং সবগুলোর কিন্তু ইনফরমেশন বুলেটিন প্রকাশ করে দেবে। যে নতুন ইনফরমেশন বুলেটিন প্রকাশ হবে, আগের থেকে অনেকখানি চেঞ্জ হবে, অন্য বছরের তুলনায় এবছরের অনেকখানি চেঞ্জ আসবে ইনফরমেশন বুলেটিনে। কিছু নিয়মপত্র চেঞ্জ হতে পারে, এক্সাম প্যাটার্ন কি চেঞ্জ হবে কি হবে না এখন কিচ্ছুটি বলা যাচ্ছে না, তবে আমাদেরকে ধরে চলতে হচ্ছে যে চেঞ্জ হবে না, ঠিক আছে? কারণ WBJEE যেটা ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসির পরীক্ষা হয়েছিল সেখানেও কিন্তু এক্সাম প্যাটার্ন কিছু চেঞ্জ হয়নি, কিন্তু সেখানে বেশ কিছু জিনিস চেঞ্জ হয়েছে এই বছর। নতুন কিছু যেমন EWS ক্যাটাগরিকে আমরা ইনক্লুড করেছে দেখতে পেয়েছি ওখানে, তো এখানেও কিন্তু বেশ কিছু চেঞ্জ হতে চলেছে। আর জেনে রাখো এখন কিন্তু আর WBJEE বোর্ড সে পুরনো নেই, এখন কিন্তু সেটার নাম হয়ে গেছে রূপান্ন, ঠিক আছে? তো নবান্নর মতন রূপান্ন নাম হয়ে গিয়েছে, ঠিক আছে? তো WBJEE বোর্ড পুরো চেঞ্জ হয়ে গেছে, টোটালি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো তার জন্য কিন্তু আমাদেরকে একটু ওয়েট করতে হবে। 20 তারিখের মধ্যে ইনফরমেশন বুলেটিন দিয়ে দেবে আশা করা যায়, তার মধ্যে তোমরা সব কিছু আপডেট পেয়ে যাবে। ফর্ম ফিল আপ কিন্তু ইনফরমেশন বুলেটিন বেরোবার 1 সপ্তাহের মধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। মানে আমরা বলতে পারি যে জানুয়ারি মাসের লাস্ট উইকে আমরা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়া দেখতে পারি, ঠিক আছে? তো এবারে আমাদের পরীক্ষা কখন হতে পারে? যেহেতু ফর্ম ফিল আপে একটু ডিলে হলো, একটু পরীক্ষাটা পিছিয়ে যাবে। তোমাদের হিসাব মতন বলা যাচ্ছিল যে জুন মাস নাগাদ হচ্ছে তোমার জেনপাস ইউজি, জুলাই মাসের ফার্স্ট উইকেই এএনএম-জিএনএম হয়ে যাওয়ার কথা ছিল। তো যেটা জুন মাসের একদম লাস্ট উইকে আমরা দেখবো যে জেনপাস ইউজি হবে, আর জুলাই মাসের 2nd বা 3rd উইকে আমরা দেখবো এএনএম-জিএনএম হবে। এটা আশা করা যাচ্ছে এরকম জায়গাতে গিয়ে পরে পৌঁছাবে। তারপর এবার নোটিফিকেশন বেরোবে, ইনফরমেশন বুলেটিন বেরোবে, সেদিনই আমরা একদম ক্লিয়ারলি জানতে পারবো যে কবে পরীক্ষার ডেট অ্যানাউন্স করা হলো, ঠিক আছে? আর কিছুটা দিন ওয়েট করো, তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, আরামসে সবকিছু বেরোবে। এই যে এই লাস্ট এই নোটিফিকেশনের জন্য সবকিছু গন্ডগোল হয়েছিল, এটা যেহেতু বেরিয়ে গেছে সবকিছু বেরিয়ে যাবে। এরপর চলো বেশ কিছু তোমাদেরকে আপডেট দেওয়ার আছে সেগুলো দিই।
অনেকে আমাদের কাছে বলছিলে যে আমাদের প্রতি বছরই কিন্তু এএনএম জিএনএম এবং জেনপাস ইউজের একটা করে মক টেস্ট সিরিজ লঞ্চ হয়। সেই মক টেস্ট সিরিজে আমরা কি কি দিয়ে থাকি, 50খানা মক টেস্ট দিয়ে থাকি। তার সাথে শুধুমাত্র মক টেস্ট নয়, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেনের নোটস দিয়ে থাকি। সেখানে প্রায় ধরে নিতে পারো 10,000-এর মতন এমসিকিউ কোশ্চেন দেওয়া হবে। সেটা যদি তুমি জেনপাস ইউজিতে ধরো সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং। এএনএম জিএনএম যদি তুমি ধরো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং, জিকে, ম্যাথামেটিক্স, প্রতিটা সাবজেক্টের প্রায় 10,000-এর উপর এমসিকিউ কোশ্চেনের প্র্যাকটিস সেট দেওয়া হবে তোমাদেরকে। শুধুমাত্র মক টেস্ট নয়, 50টা মক টেস্ট, তার সাথে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেন। প্রতিটা চ্যাপ্টারে মিনিমাম তোমরা 150 থেকে 200, 300 এরকম করে এমসিকিউ কোশ্চেন পাবে, উইথ সলিউশন পাবে। তৃতীয়, A to Z ফর্মুলা শিট দেওয়া হয়, অর্থাৎ তোমাদেরকে আমি এক্সাম্পল দেখাচ্ছি কি জিনিসটা দেওয়া হয়। তার সাথে শর্ট নোটসও দেওয়া হয়, যে এই চ্যাপ্টারে কি কি শর্ট নোটস হবে, ওই চ্যাপ্টারে কি কি শর্ট নোটস হবে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রির এগুলো শর্ট নোটসগুলো দেওয়া হয়। এটার সাথে তোমরা যারা আগেও আমাদের কোর্স নিয়েছো, মক টেস্ট নিয়েছো, তারা খুবই ভালো করে জানো আমরা শুধুমাত্র মক টেস্ট দিয়ে পরে থেমে যাই না। আমরা কিন্তু মক টেস্টের সাথে তোমাদেরকে রেগুলার বেসিসে গাইড করি, মাঝে মধ্যে লাইভ ক্লাস পর্যন্ত নিয়ে থাকি, যেগুলো পেড ব্যাচের স্টুডেন্টরা যেগুলো টাকা দিয়ে পরে পায়, তোমাদেরকে সেগুলো আমরা কি করি, এই মক টেস্টে ফ্রি দিয়ে দিই। যদি আমরা দেখি যে আজকে হচ্ছে লজিক্যাল রিজনিং এর একটা মিক্স প্র্যাকটিস সেট হচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমার যে আমরা শুধুমাত্র তোমার টাকা কামিয়ে নেব, এই করে নেব, বিজনেস করতেছি, এই জিনিসটা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যদি তোমার কোনো একটা জিনিস ভালো থাকে সেটা সকলের মধ্যে ডিস্ট্রিবিউট করাটা আমার উদ্দেশ্য। যে আমার কাছে কেউ একজন কোচিং পড়ছে তারই আমি চাইবো যে সবসময় সিলেকশন হোক, এটা আমি মোটেও কোনোদিনও চাইবো না। আমি কোচিংয়ের থেকেও চাইবো যে আমার মক টেস্ট যারা নিচ্ছে তারা আরও বেশি সাকসেসফুল হোক। কেন বলে দিইনি, কারণ আমার কাছে কোচিং পড়ার থেকে যদি কেউ নিজে সেলফ স্টাডি করে পড়ে, নিজে মক টেস্ট নিয়ে পড়ে, যদি সেই যোগ্যতায় পৌঁছাতে পারে, মানে সে সত্যিকারই বেশি যোগ্য, সেটা আমাকে মেনে নিতে হবে। আমি কারো মানে এইদিকে আমি ঝুঁকে যাবো বেশি, এইদিকে ঝুঁকবো না, সেই জিনিসটা নয়। সবার প্রতি আমরা সমান গুরুত্ব দিই। তোমার যদি কোনো একটা সিঙ্গেল টাইমে যদি মনে হয় যে এই কোশ্চেনটা বুঝতে পারছো না, ডিসকাশন গ্রুপ ক্রিয়েট করে থাকে, প্রতিটা টিচারের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, আমাদেরকে যে কোনো টাইম তোমরা কন্ট্যাক্ট করতে পারবে, ডিসকাশন গ্রুপে ডিসকাস করতে পারবে, প্রতিটা কোশ্চেনের সলিউশনও করে দেওয়া থাকে। শুধু মক টেস্টগুলো দিয়ে দিলাম সেটা নয়, মক টেস্টগুলোর প্রতিটা সলিউশন পর্যন্ত করে দেওয়া থাকে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, তো সেটার হচ্ছে আমরা এত কিছু দিচ্ছি। আর লাস্ট মান্থে, পুরো লাস্ট মান্থে যে ম্যারাথন ক্লাসটা হবে, সেই ম্যারাথন ক্লাসটা তোমরা পুরোটা ফ্রিতে পাবে, ঠিক আছে? ম্যাক্সিমাম ম্যারাথন ক্লাসের যে ক্লাসগুলো হবে আমরা তোমাদেরকে ফ্রিতে করে দেওয়ার ব্যবস্থা করছি। ওকে, এই প্যাকেজের মধ্যেই তোমরা পাবে। 399 টাকা প্রাইস রেখেছি। এটা আমরা প্রথম 100 জনের মতন যারা এনরোল করবে তারা এটা 399 জায়গায় 349 পেমেন্ট করবে। 399 জায়গায় 349 তোমাদের পেমেন্ট হবে। বাদ বাকি সকল যদি 100 জন যখনই পেরিয়ে যাবে তখন হচ্ছে এটা 399 প্রাইস হয়ে যাবে। আর এটা কিন্তু মাথায় রাখবে, এটা এখন অফার প্রাইসে আছে নিউ ইয়ারে, তাড়াতাড়ি এনরোল হয়ে যাও। আমরা মক টেস্টগুলো কবে থেকে শুরু করবো সেটা জানাচ্ছি। এটা এএনএম জিএনএম এর ছিল, এটা জেনপাস ইউজি ছিল। আর হচ্ছে মক টেস্টের পুরো প্রসেসটা আমি একটু জানিয়ে দিই তোমাদেরকে। দেখো, আমাদের কাছে তোমরা মোবাইল থেকেও মক টেস্ট দিতে পারবে, তোমরা যদি চাও পিসি বা ল্যাপটপ থেকে মক টেস্ট দিতে সেটাও তুমি দিতে পারো। আচ্ছা, আমরা তোমাদেরকে ওএমআর সিটও প্রোভাইড করে দেবো। তুমি যদি চাও যে তুমি অফলাইনে পরীক্ষা দেবে, তুমি অফলাইনে বসে বসে নিজের বাড়িতে বসে বসে ওএমআর সিট থেকে ফিল আপ করে পরীক্ষা দিতে পারো, কোনো অসুবিধা নেই। যেই মক টেস্টগুলো তৈরি করা হচ্ছে সেই মক টেস্টগুলো যথেষ্ট অভিজ্ঞ টিচারদেরকে দিয়ে পরে তৈরি করানো হচ্ছে। আমরা সব কিছু ভেরিফাই করে পরেই মক টেস্টগুলো তৈরি করি। তার সাথে তোমরা এখানে কি কি পাচ্ছ একটু ভালো করে জেনে নাও। 50টা যে মক টেস্ট পাবে তার মধ্যে হচ্ছে 30খানা থাকবে মিনি মক টেস্ট, যেগুলো চ্যাপ্টার ওয়াইজের সাথে সাথে আমরা ফুল লেন্থেও নেবো, কিন্তু 115 মার্কসের হবে না, সেটা হচ্ছে 80 মার্কসের হয়ে থাকবে, ঠিক আছে? তো 80 মার্কসের হয়ে থাকবে, তার জন্য ওগুলোর নাম কি মিনি মক টেস্ট। যেগুলোর মধ্যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও ইনক্লুড থাকবে। 20খানা মক টেস্ট থাকবে যেগুলো ফুল লেন্থ মক টেস্ট হবে, মানে একদম পুরো 115 মার্কসে যেমনভাবে পরীক্ষা হয় সেই পরীক্ষারই প্যাটার্নে তুমি এক্সাম দিতে পারবে, হুবহু সেম জিনিস। আচ্ছা, তার সাথে তোমার এগুলো করে পরে তোমরা কি বেনিফিটটা কি সেটার ব্যাপারে একটু জেনে নাও। দেখো, এখানে শুধুমাত্র তুমি 50খানা মক টেস্ট দিয়ে দিলে, অনেকে জিজ্ঞেস করে যে স্যার মক টেস্ট দিয়ে দেওয়া মানে কি মক টেস্ট থেকে আমি কোশ্চেন কমন পেয়ে যাবো? আমি বলবো যে না, তুমি কোশ্চেন না কমন পেতেও পারো। মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। তুমি যে কোশ্চেন কমন পাবে এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারি না, কিন্তু আমি তোমাকে এই ভরসাটা দিতে পারি যে তুমি পরীক্ষার হলে গিয়ে পরে যদি কেউ যদি মক টেস্ট না প্র্যাকটিস করে গিয়ে পরে পরীক্ষার হলে যায়, সে যদি 30 নাম্বার পায় তুমি 50 নাম্বার পাবে, আমি এইটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি। সে ওখানে গিয়ে পরে যেই কনফিডেন্সে পরীক্ষা দেবে তুমি তার থেকে লাখ গুণ বেশি কনফিডেন্স নিয়ে পরে পরীক্ষা দিতে পারবে। তোমার ব্রেনের সেটআপটা, মাইন্ড সেটআপটাই আলাদা হয়ে পরে তুমি পরীক্ষা দেবে, এইটুকু ভরসা আমি তোমাকে দিতে পারি। হুবহু কোশ্চেন আমি তোমাকে কোনোদিনই কমন দিতে পারবো না, তোমাকে সেরকম টাইপের কোশ্চেন কিন্তু অগাধ পরিমাণে সেই মক টেস্টগুলোকে দেওয়া হবে, যেগুলো তুমি প্র্যাকটিস করলে তুমি পরীক্ষায় গিয়ে পরে তোমার ইমপ্রুভমেন্টটা হবে,
তুমি যেখানে আগে পরীক্ষায় মক টেস্ট না নিয়ে যদি 30 পাচ্ছিলে, মক টেস্ট দিয়ে পরে তুমি সেখানে 50 পাবে, 60 পাবে, 70 পাবে। এই ইম্প্রুভমেন্টটা তোমার হবে। কোনো দিনই যদি কেউ তোমাদেরকে বলে থাকে যে কোনো জায়গাতে যে তুমি মক টেস্ট দিয়ে পরে তুমি সব কোশ্চেন কমন পেয়ে যাবে, ফালতু কথা, ভাওতা কথা, কোনোদিনই কমন পাওয়া যায় না। তোমার কনফিডেন্স লেভেল বাড়বে, তুমি ওরকম টাইপের কোশ্চেন কমন পেতে পারো, হুবহু কোশ্চেন কোনোদিনও কমন পাওয়া যায় না। আচ্ছা, এটা কি আমাদের হচ্ছে ফর্মুলা সিট, এরকম ভাবে ফর্মুলা সিটগুলো দেওয়া হবে, ভালো করে একটু দেখে নাও। এটা যেমন কারেন্ট ইলেকট্রিসিটি যেমন ভাবে যত ধরনের ফর্মুলা হয় সব ফর্মুলাগুলোকে একটা সিটের মধ্যে বানিয়ে দেওয়া হয়েছে, একটা পেজের মধ্যে সব ফর্মুলাগুলোকে এনে দিয়েছি। এরকম ভাবে প্রতিটা চ্যাপ্টারের, ফিজিক্সের, কেমিস্ট্রির প্রতিটা চ্যাপ্টারে কিন্তু এরকম ভাবে ফর্মুলা সিট দিয়ে দেওয়া হবে। যদি স্টাডি ম্যাটেরিয়ালের কথা বলে দেখো, এইখানে হচ্ছে তোমাদেরকে এটা একটা বায়োলজি স্টাডি ম্যাটেরিয়ালের এরকম ভাবে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, একদম পুরো এরকম ফোল্ডার থাকবে, প্রতিটা চ্যাপ্টারকে এরকম করে সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেওয়া হবে। তোমরা যেই চ্যাপ্টারে ক্লিক করবে সেই চ্যাপ্টার থেকে তোমরা কি পেয়ে যাবে, পিডিএফ নোটসগুলো পেয়ে যাবে, তার সাথে স্টাডি ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাবে। এগুলোর ভিতরে কি আছে, প্রায় 300 থেকে 400টা এক একটা মানে চ্যাপ্টারের কোশ্চেনগুলো রয়েছে। তো এই কটা জিনিস ছিল, আশা করি বুঝতে পেরে গিয়েছো। যদি তোমরা এটা নিতে চাও, এইগুলো নিতে চাও, তোমরা কাইন্ডলি আমাদেরকে এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নাও। এই দুটো নাম্বার, এই একটা নাম্বার, এই একটা নাম্বার, এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, বা এই দুটো নাম্বারকে একটু ভালো করে নোট করে নাও। তার সাথে তোমরা এই দুটো নাম্বারও কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? এই নাম্বারটা তো কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের যেটা পছন্দ তোমরা সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো তাহলে বোঝা গেল। এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও, আমরা তোমাদেরকে পুরো প্রসিডিওরটা বলে দেবো, কেমনভাবে মক টেস্টে এনরোল হতে পারবে না হতে পারবে। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।